চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহতের বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী রাজীব বড়ুয়া। যুক্ত হচ্ছে তার সাথে। রাজীব, সবশেষ আপডেট জানতে চাই। পাশাপাশি জাহাজ কাটার সময় শ্রমিকদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা দেয়া হয়েছিল কিনা, কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা, সার্বিকভাবে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। দুর্ঘটনা ঘটেছিল সকাল 10টার কিছু আগে। এই দুর্ঘটনায় 8 জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত আছেন। এর মধ্যে 6 জনের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে, বাকি 2 জন এখন এসে পৌঁছায়নি। এখন এই দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত হাসপাতালে কিন্তু মালিক পক্ষের আসলে কেউ এসে উপস্থিত হয়নি এবং ওখানকার শ্রমিকরা যে অভিযোগটি করছেন যে ওখানে আসলে নিরাপদ কোনো ব্যবস্থায় আসলে ছিল না, যার কারণে আসলে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা একজন কথা বলতে চাই ওই এখানকার শ্রমিক প্রতিনিধির সাথে। ওখানে জাহাজ কাটার যে বিষয়টি আছে, ওখানে আসলে নিরাপদ কোনো ব্যবস্থা কি আসলে মালিক পক্ষ রাখে কিনা, যে আমরা সবসময় দেখি যে প্রায় দুর্ঘটনা কিন্তু ঘটে এবং শ্রমিক মারা যায়। আসলে নিরাপত্তা সামগ্রী তো যে শ্রমিকগুলি আহত হলো, নিহত হলো, তাদের তো কারো কাছে নিরাপত্তা সামগ্রী ছিল না। তো এটার দ্বারাই তো বোঝা যাচ্ছে আসলে এখানে নিরাপত্তা ঘাটতি কতটুকু আছে। আর যেহেতু যে একটা শিপ কাটিং হবে, তো সেইখানে ওইটা পরীক্ষা নিরীক্ষা না করে এই শ্রমিকগুলিকে ওখানে পাঠানোর উদ্দেশ্যটা কি? আমি মনে করি যে আসলে এটা যথাযথ একটা তদন্ত করার প্রয়োজন। তদন্ত মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং এই যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা এবং যারা মারা গেছে তাদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। অদিত, আপনি শুনছিলেন যে এখানে আসলে যারা শ্রমিকরা আছেন এবং নিহত আহত শ্রমিকদের স্বজনরা এসছেন, তারাও কিন্তু বিষয়টি বলছিলেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও কিন্তু বলছিলেন যে এই ধরনের জাহাজ যখন আসলে কাটা হবে তার আগে কিন্তু পুরোপুরি গ্যাস এবং তেল মুক্ত করেই কিন্তু আসলে জাহাজটি কাটা দরকার, কিন্তু সেই নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে দেখা হয়নি, যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে প্রায় 8টি প্রাণ চলে গেছে এবং আরো অনেকজন আহত হয়েছে এবং যারা আহত আছে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং এখনো পর্যন্ত আসলে মালিক পক্ষের কেউ এসে এখানে আহত নিহত শ্রমিকদের স্বজনদের সাথে আসলে তারা কেউ দেখা করেনি। আসলে তাদেরকে তাদের যে ক্ষতিপূরণের যে বিষয়টি এখানকার শ্রমিক সংগঠনের নেতারা বলছেন যে ক্ষতিপূরণ দাবি করছেন, যে এখানে যারা আহত নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ফলে আমরা দেখছি যে এই ধরনের এই যে জাহাজ কাটা শিল্পের এই সব জায়গায় কিন্তু প্রায়শই কিন্তু আসলে দুর্ঘটনাগুলি ঘটে। এখানে আসলে নিরাপত্তার কিছুটা ঘাটতি থাকে এবং এই কারণে দেখি যে প্রায়শই দুর্ঘটনা ঘটে, শ্রমিকরা আসলে মারা যান। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিএম ডিপোতে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে অনেকেই মারা গেছেন। তো এখানকার শ্রমিক এবং সংশ্লিষ্টরা সবসময় যেটি বলছেন যে এই ধরনের যেহেতু এটি একটি খুব বিপজ্জনক কাজ জাহাজ কাটার বিষয়টি, ফলে এখানে পুরোপুরি একটা নিরাপদ ব্যবস্থা রেখে একটা নিরাপত্তার সাথে বিষয়টি যেন আসলে মানা হয়। কিন্তু আসলে আমরা অনেক সময় দেখি যে আসলে বিষয়টি আসলে মানা হয় না এবং অনেক সময় যদি এরকম দু একটি ঘটনা ঘটে যায় বা একজন দুজন শ্রমিক মারাও যায়, অনেক সময় আসলে খবরগুলো আসলে বাইরেও কিন্তু আসলে প্রকাশ হয় না। যেহেতু এটি একটু বড় ঘটনা হয়েছে এবং বড় দুর্ঘটনা অনেকেই মারা গেছেন, আহত হয়েছেন, এই কারণে বিষয়টি আসলে সামনে এসছে এবং আমরা এরকম অনেক বিষয়গুলো আসলে পরে জানতে পারি যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়। তো ফলে এখানকার আসলে সবার দাবি সেটি হচ্ছে যে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ, পাশাপাশি ওখানে যারা কাজ করছেন ভবিষ্যতে যেন নিরাপদ ব্যবস্থা যেন রাখা হয় এবং সেই বিষয়টি যেন কর্তৃপক্ষ দেখে। রাজীব, আপনি খবরাখবর রাখছেন, ধন্যবাদ সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।